নমস্কার, নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী। প্রথমেই সংবাদ শিরোনাম। চোখের জলে শেষ বিদায় কাপনাপাড়ের সাহেব জাদা পীর মাওলানা আব্দুল করিম বরভুইয়ার। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পীর মাওলানা আব্দুল করিম বরভুইয়ার জানাজার নামাজ সম্পন্ন। এবারে সংবাদ বিস্তারিত। মঙ্গলবার দুপুর 2টার সময় কাপনারপাড় খোলা মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করেন মাওলানা সাদিক আহমেদ বরভুইয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 ভাই, 5 ছেলে, 3 মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধ ও ভক্তবৃন্দ। জানা গেছে, সাহেবজাদা পীর মাওলানা আব্দুল করিম বরভুইয়া বিগত 2 বছর ধরে হৃদরোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শে বাড়িতে তাঁর চিকিৎসা চলছে। সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার বিকেলে 2 ঘটিকায় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। এদিন জানাজার নামাজে উপস্থিত ছিলেন আলগাপুর বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী, আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, হাইলাকান্দি করিমগঞ্জ জোনের কলেজ শিক্ষক সংস্থার উপসভাপতি তথা এল চৌধুরী, কলেজের অধ্যাপক ডক্টর বাহারুদ্দিন লস্কর, জেলা নদুয়ার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান মজুমদার, বিশিষ্ট আইনজীবী মুফজ্জল হোসেন বরভুইয়া, আলগাপুর জিপি সভানেত্রী প্রতিনিধি মতিউর রহমান লস্কর, বিশিষ্ট সমাজকর্মী শরীফ উদ্দিন লস্কর, আলগাপুর পাবলিক হাই স্কুলের অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন লস্কর, বাঁশকান্দি মাদ্রাসার শেখুল হাদিস মাওলানা আলিম উদ্দিন সাহেব, উত্তর নারায়ণপুর জামিয়তের আঞ্চলিক সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়া রিপোর্ট। এভাবেই নিত্য নতুন খবর পেতে অবশ্যই নবভারত নেটওয়ার্ক নিউজ চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আমরা সামনে যে হলো বড় ছেলে আব্দুল করিম সাহেব পাঞ্জাব দুনিয়া থেকে রিসিভ দিয়া আমরা সবাই উপস্থিত হয়েছি। সবাই মনে মনে দূরশরীফ করি আর আল্লাহর কাছে হই তার বেশ দর্শক আল্লাহ আর তার উসিলে আমরাও সবে ওর ভেতর দুইটা ব্যক্তি সকল আছে আল্লাহ তার ফ্যামিলির সকলের শান্তি দান করতাম ও বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মহিলাকে উপস্থিত হয়েছি। আমরা যারা সৌভাগ্যবান, আল্লাহ যারা তৌফিক দিয়েছেন আমরা আইসি খালি আইলাহামদুলিল্লাহ থেকে বাইরেও ডিস্ট্রিক্ট করিমগঞ্জ এবং শিলচর থেকে আপনারা যারা আইসেন আমরা আপনারা প্রত্যেকের মোবারকবাদ জানাই এবং আমার আইলাহাবাদী জেলা বিভিন্ন প্রান্ত থেকে যারা আইসেন প্রত্যেককে আমরা মোবারকবাদ জানাই। আজকে আপনারা প্রত্যেকে জানেন এই গামলাপাড়া পীর বাড়ি বরাক উপত্যকা আসাম বিখ্যাত, প্রত্যেকে আমরা চিনি এবং টাইম দেহারে মানুষের সেবা করিয়া গেছেন। আজকে তার প্রমাণ জমিদার ডাক্তার এবং দেখছো যদি যে হারে মানুষ আমার শুরু হয়েছে এবং আলগাপুর বাজার থেকে লইয়া এই পর্যন্ত, তাই হয়তো আজকে বুঝলাম না যে আমি গতকাল আমি আসলাম। আমরা হয়তো অনেক তারিখ হিসাব করছি এক করলে আজকে তার প্রমাণ আপনার চোখের সামনে। এই বাড়ির লাগে আপনারা প্রত্যেকে দোয়া করতাম কি আমার পর্যন্ত এই সিলসিলা তারিখ বিরোধ যে সিলসিলা আর আমরা প্রত্যেকে তার লাগে দোয়া করতাম এবং আপনার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য প্রত্যেক নসিব করবা। আপনারা আমাদের লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে জনসভার মতো হয়েছে গিয়া আমার জিপির সৌভাগ্য আজকে আমার বীর বাড়ি গান আস্থা বরাপুরের মাঝে মানে নাম করা পারি। হ্যাঁ, আজকে পেশা মারা গেছেন কিন্তু আমরা অতদিন বুঝছি না যে কেন কিতা আসলো। আজকে দেখা কি অবস্থা এবারে তিনি বাড়ির যে কত মানে ইয়ে আসছিল মানুষের প্রতি যখন আছে আর ইনশাল্লাহ মারা পর্যন্ত থাকবো। আমরা সবাই দোয়া করতাম এখানে টাকা লাগিয়া এই বাড়ির যে হাজার হাজার মানুষ এলি আয় আমরা এখানে ওটাও আমরা সৌভাগ্য। আর আমি জিপির পক্ষ থেকে কই আর আমার জিপির সৌভাগ্য এই বাড়ি আমি সবাই ধন্যবাদ দিয়া আমার